জামালপুরে খাল খনন কাজ শেষে 2,84,00,000 টাকারও বেশি ফেরত দেওয়া হয়েছে সরকারকে। কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতি সচল রাখা প্রকল্পের মূল উদ্দেশ্য হলেও শ্রমিক সংকটের অজুহাতে এক্সকাভেটর দিয়ে এখন সম্পন্ন করে কর্তৃপক্ষ। এতে 5,78,00,000 টাকার 4 প্রকল্পে প্রায় অর্ধেকেরও বেশি অর্থ অব্যবহৃত থেকে যায়। এতে মূল লক্ষ্য ব্যাহত হওয়ায় ক্ষুব্ধ সচেতন মহল। সেচ সুবিধা বাড়ানো, ভূগর্ভস্থ পানির উপর চাপ কমানো এবং জলাবদ্ধতা দূর করতে সরকারি খাল খনন কর্মসূচির আওতায় 2025-26 অর্থবছরে জামালপুরের সদর, ইসলামপুর ও মাদারগঞ্জে 4টি খাল খননের সিদ্ধান্ত নেওয়া হয়। 22 কিলোমিটার খাল খননের জন্য ব্যয় ধরা হয়েছিল 5,78,72,000 টাকা। তবে পুরো কাজ শেষে কর্তৃপক্ষ খরচ দেখায় মাত্র 2,94,00,000 টাকা। মজুরি সরকার নির্ধারিত 500 টাকা হওয়ায় এবং সে সময় বোরো ধান কাটার মৌসুমে 1,000 থেকে 1,200 টাকা মজুরি থাকায় কাজ করতে রাজি হননি শ্রমিকরা। বাধ্য হয়ে যান্ত্রিক উপায়ে শুরু হয় কাজ। এর ফলে প্রকল্প শেষে 2,84,28,000 টাকা ফেরত পাঠানো হয় সরকারি কোষাগারে। 500 টাকা মজুরির কারণে আমাদের লেবার কোনো কাজ করে নাই। ওই সময়কালে 1,000 টাকা মজুরি ধান কাটার 1100-1200 পর্যন্ত হয়ে গেছিল গা। এখনো যে মজুরি যদি একটা লেবার নিতে চাই, এখন 700 টাকা নিচ্ছে, কোনো লেবার কাজ করে না। ওই সময় আসলে প্রচুর বৃষ্টিপাতের কারণে শ্রমিক সংকট দেখা দেয়। এই জন্য শ্রম মজুরির অংশটুকু আমাদের কিছুটা কাজ ব্যাহত হলেও আমরা যান্ত্রিক পদ্ধতিতে সেই কাজগুলো ওভারকাম করে আমরা সুন্দরভাবে কাজ করতে সম্পূর্ণ হয়েছি। এদিকে যান্ত্রিক উপায়ে তড়িঘড়ি করে খাল কাটায় মাদারগঞ্জের বেলে মাটিতে তৈরি পাড়গুলো সামান্য বৃষ্টিতেই ধসে আবারও খালে মিশে গেছে। এখন যদি আমি শ্রমিকের দিয়ে কাজটা করাই, এরপরে যদি বৃষ্টি হয় তাহলে কাজটা দৃশ্যমান কাজটা কিন্তু আবারও ওই পানিতে মিশে যাবে, যার কারণে যে সরকারের যে অর্থটা এটা আসলে পানিতেই মিশে যেত। সচেতন মহলের মতে সরকারি এই প্রকল্পে কেবল খননই মূল কাজ ছিল না, অতি দরিদ্র ও বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করাই ছিল মূল উদ্দেশ্য। এই পরিকল্পনা সুনিপুণভাবে করা হয় এবং ধাপে ধাপে খাতওয়ারি বাজেটটা বরাদ্দ করা হয় এবং স্থানীয় যে প্রতিনিধি বা কমিউনিটির এদেরকে মতামত, এদের সম্পৃক্ত করাটাও একটা জরুরি। যান্ত্রিক কৌশলে সরকারি টাকা ফেরত গেলেও প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, এমনটাই মনে করছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।